আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন তাওহিদ ট্রাভেল, সাথে আছে আমি মোহাম্মদ আখতারুজ্জামান। আজকে আমরা যাব ধানমন্ডি আড়ং শাখায়, যেটি খুবই জনপ্রিয় এবং পপুলার। আড়ং বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড, যা মূলত হস্তশিল্পী ও স্থানীয় পণ্যের বিপণন এবং বিপুল সংখ্যক কারুশিল্পীর কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আড়ং সম্পর্কে কিছু জানবো, তার ইতিহাস জানবো, তার মূল লক্ষ্য জানবো। 1978 সালে ব্রাক এর উদ্যোগে যাত্রা শুরু করে আড়ং। লক্ষ্য ছিল একটাই, বাংলাদেশের হাজারো কারুশিল্পীর হাতে তৈরি পণ্যকে তুলে ধরা দেশের মানুষ ও বিশ্বের কাছে। আড়ং সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। প্রতিষ্ঠাতা ব্রাক 1978 সালে, অর্থাৎ আড়ং শব্দের অর্থ হলো মেলা বা হাট। লক্ষ্য গ্রামীণ কারিগর ও হস্তশিল্পদের পণ্যের জন্য একটি নির্ভরযোগ্য বাজার সৃষ্টি করা। আড়ং শোরুম সম্পর্কে কিছু তথ্য। নামটি শুনলেই দেশীয় ঐতিহ্যের এক নান্দনিক ছোঁয়া মনে আসে। জামদানি, তাঁত, খাতি, সিল্ক এবং অন্যান্য ঐতিহ্যবাহী বুননের মনমুগ্ধকর ও সংগ্রহে সাজ্জিত প্রতিটি আড়ং শোরুমেই যেন এক একটি উৎসবের আমেজে নিয়ে আসে। এখানে কেবল পোশাকও নয়, গৃহসজ্জার সামগ্রী, গহনা, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী পাওয়া যায়, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক। শহরের প্রাণকেন্দ্র বা ব্যস্ততম সড়কের ধারে অবস্থিত আড়ং শোরুমগুলো প্রবেশপথদ্বার সাধারণত প্রশস্ত ও আকর্ষণীয় হয়। কাচের দরজা দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে সারি সারি সাজানো নানান রকমের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া এবং শিশুদের পোশাক। প্রত্যেকটি পোশাকের নকশা, বুনন এবং রঙের বিন্যাস মনকে মুগ্ধ করে তোলে। আধুনিকতার সাথে ঐতিহ্যকে মিশিয়ে তৈরি করা এই পোশাকগুলো যে কোনো অনুষ্ঠান বা সাধারণ দিনকেও বিশেষ করে তোলে। ভেতরের পরিবেশ অত্যন্ত পরিপাটি এবং রুচিশীল। প্রতিটি বিভাগের জন্য আলাদা জায়গা নির্ধারিত থাকে, যেমন মহিলাদের পোশাক, পুরুষদের পোশাক, শিশুদের পোশাক, গৃহসজ্জার সামগ্রী ইত্যাদি ইত্যাদি। গ্রাহকদের সুবিধার জন্য এখানে আরামদায়ক বসার জায়গা এবং ট্রায়াল রুমের ব্যবস্থা রয়েছে। বিক্রয়কর্মীরা অত্যন্ত আন্তরিক ও সহায়ক, যারা গ্রাহকদের পছন্দ অনুযায়ী সঠিক পণ্যটি খুঁজে নিতে সাহায্য করে। আড়ং শোরুমে আরও একটি বিশেষ দিক হলো এর গৃহসজ্জার সামগ্রী সম্ভার। হাতে বোনা কুশন কভার, টেবিল ম্যাট, নকশিকাতার বিছানার চাদর, মৃৎশিল্পের সজ্জা এবং বাঁশ ও বেতের তৈরি নানান আসবাবপত্র ঘরের আন্দরে এক নান্দনিকতার ছোঁয়া এনে দেয়। এছাড়াও রুচিশীল ডিজাইনের গহনা, যেমন রূপোর গহনা, পুঁতির মালা এবং ঐতিহ্যবাহী নকশার কানের দুল ও ব্রেসলেটও এখানে পাওয়া যায়। বিভিন্ন উৎসবের সময়, যেমন ঈদ, পূজা, পয়লা বৈশাখ উপলক্ষে আড়ং শোরুমগুলো নতুন কালেকশন দিয়ে আসে, যা দেশ ও বিদেশের গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাদের ডিসপ্লেগুলোও খুব সুন্দরভাবে সাজানো হয়, যা উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে আড়ং শোরুম কেবল একটি কেনাকাটার জায়গায় নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং দেশীয় কারুশিল্পীর এক গর্বিত প্রতিফলন। এখানে প্রতিটি জিনিসই যত্নের সাথে তৈরি ও প্রদর্শনী হয়, যা ক্রেতাদের এক আনন্দদায়ক কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করে। বাংলাদেশের ঐতিহ্য আধুনিকতার মেলবন্ধন যদি কোথাও থাকে তবে তা আড়ংয়ে। এখানে প্রতিটি জিনিসে লুকিয়ে আছে একটি গল্প, মাটির মানুষ আর ভালোবাসা। আড়ং শুধু একটি মার্কেট নয়, এটি সহযোগী শিল্পী ও কারিগরীদের জন্য একটি জীবন ধারণের অংশ। তাদের প্রশিক্ষণ, আয় ও জীবনযাপন উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখে। তবে শেষ কথা একটাই, আমাদের মতো সাধারণ মানুষের জন্য আড়ং নয়, আড়ং মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের জন্য। তাদের যে পোশাক আশাক, সেখানে আমাদের মতো সাধারণ মানুষ গিয়ে কেনার ক্ষমতার বাইরে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন, আর অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।